সাম্য হত্যার বিচারের দাবিতে আবারও শাহবাগ থানায় ঘেরাও করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকরা। প্রকৃত সব আসামিদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। এ সময় রমনা জোনের এডিসি মীর আসাদুজ্জামান জানান, প্রকৃত অপরাধীদেরকেই গ্রেফতার করা হয়েছে, বাকিদের আটকেও কাজ চলছে। এর আগে রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান জানান, সমস্ত রাজনৈতিক দলাদলির ঊর্ধ্বে উঠে ন্যায় বিচারের স্বার্থে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চলছে। রিপোর্ট আদ্দিন সজীবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাহরিয়ার আলম সাম্য হত্যার পঞ্চম দিনেও বিচারের দাবিতে উত্তাল ক্যাম্পাস। বিক্ষোভ করছেন তার সহপাঠী শিক্ষকরা। পুলিশের দায়িত্বহীনতার অভিযোগ এনে শাহবাগ থানা ঘেরাও করেন তারা। পূর্বঘোষিত ৪৮ ঘন্টার আলটিমেটাম অনুযায়ী রাজু ভাস্কর্য থেকে মিছিল নিয়ে থানার সামনে অবস্থান নেন শিক্ষার্থী ও শিক্ষকরা। এরপর শিক্ষক ও শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে তদন্তের অগ্রগতি জানতে চান। আমাদের যে দুজন প্রত্যক্ষদর্শী আছে তাদেরকে অ্যাটলিস্ট আসামিদেরকে চিহ্নিত করতে বা নিশ্চিত করতে কাজে লাগানো বা তাদের নেওয়া, এটাতে ওরা একটা আশ্বস্ত হবে, তাহলে ওরা মানে আশ্বস্ত হবে যে হ্যাঁ আমরা এদেরকেই দেখেছি মারামারির সময় এবং এরাই সেই আসামি কিন্তু অ্যারেস্ট করে সবকিছু না, তার সাথে যে এভিডেন্সগুলো এমনভাবে কালেক্ট করে তাকে করতে হবে যে কোনো রকম কোনো ফাঁক দিয়ে সে বের হয়ে যেতে না পারে। এই ঘটনাতে যদি 10 জন 15 জন 20 জন যতজন জড়িত থাকবে প্রত্যেককে আমরা আইনে আওতায় আনবো। এই ঘটনায় নিরপরাধ কেউ যাতে হয়রানির শিকার না হয় তা নিশ্চিতেরও দাবি জানান তারা। দ্রুত বিচার আদালতে দেওয়া হচ্ছে সেইটা, এবং একই সাথে আরেকটা হচ্ছে যে ডিবি যে ইনভেস্টিগেশন টিম সেটাকে আরও অ্যাক্টিভ করা হচ্ছে। রিমান্ড মঞ্জুর করা হয়েছে 6 দিনের, সেটা আজকে থেকে শুরু হয়েছে এবং 6 দিনের মধ্যে এই রিমান্ডের থেকে অনেক তথ্য বের হয়ে আসবে। এর আগে এই হত্যাকাণ্ডে জড়িতদের আটক এবং বিচারের দাবিতে রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদ করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। আমার ভাইয়ের বিচারের নামে কোনো প্রহসন যেন না হয়, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য যাতে কালক্ষেপণ করা না হয়। সমস্ত রাজনৈতিক দলাদলের ঊর্ধ্বে উঠে এটি ন্যায় বিচারের স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ সংহতি প্রয়োজন এবং সেটি আমরা ইনশাআল্লাহ আল্লাহর রহমতে অর্জন করে ছাড়ব। দৃশ্যমান ভূমিকা রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তারা। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।